আজকে আমরা দুজন সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম, আর গোলুকে মা হঠাৎ এটা কি গিফট করলো, ক্যাফেতে গিয়ে কি খেলাম, আর গোলুর উপর আমি আজকে বদলাও নিয়েছি, আর হঠাৎ কেন এই বাইকটার পুজো করছি সবটাই দেখতে পাবে এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো দেখো চান্দুর সকালটা আজকে কিভাবে হচ্ছে। যদিও চান্দুর কাছে এটা সকাল না, ওর কাছে এটা ভোরবেলা। সালা এই মালটা কখনো আমাকে বলে করে আসে না, হুট করে চলে এসছে সকাল সকাল। এখন আমি 20 হাত ঘুমের তলায় থাকি, আমাকে দেখে তুলেছে। না তোমরাই বলো এটার কোনো মানে হয়? ও জানে কিন্তু আমি একটু ঘুমাতে ভালোবাসি, তারপর আমার সাথে এরকম করলো, আমাকে ঘুম থেকে তুলে নিজে বেরিয়ে গেল গাড়ি আনার উদ্দেশ্যে। আর ভাই কালকে রাতে এটা কি বৃষ্টি হলো, ফেসবুক খুলে তো আমি অবাক, সব জায়গা ডুবে গেছে। তো চলো अभी তোরা কাজ কর লেতি হু, मतलब मेरा খাট কা বিছনার চাদর মানে খাটের বিছনার চাদরটা চেঞ্জ করবো, কারণ পুজো তো চলেই আসলো, বলো চেঞ্জ না করলে হবে? তো তার আগে আমি গিয়ে একটু শ্যাম্পুটা করে আসলাম। তো এখন চলো কাজ করি। তার মধ্যে আবার এই চান্দুর বাচ্চার একটা পার্সেলও চলে এসছে। সে যাই হোক বাদ দাও, চান্দু ওর কাজ করতে থাকুক, আমরা চলো কিছু মিষ্টি কমেন্ট করে নি। তো আমাকে অনিশা কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও দেখছি কদিন থেকে, খুব ভালো লাগে তোমার ভিডিও, আর তুমিও খুব কিউট, তোমার ভয়েস আরো কিউট, থ্যাংক ইউ অনিশা। দেন আমাকে তৃষা রায়, রোহান মন্ডল, সোনাই রায় কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। এবার ফটাফট কমেন্টে বলে ফেলো দেখি এই নিউ বেড কভারটা পাতার পর আমার বেডটা ঠিক কেমন লাগছে। এবার চলো তোমাদের এই বাইকটা নিয়ে কিছু কথা শেয়ার করি। এটা সেকেন্ড হ্যান্ড হলেও আমরা যেহেতু কিনেছি তার জন্য এটা আমাদের কাছে নতুন। এবার ব্যাপার হচ্ছে ও বাড়ি আসার আগেই বলেছিল বাড়ি এসে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবে, এখন নতুন গাড়ি নেবে না, পরে নেবে। তারপর আমি ওকে এটাও বলেছিলাম থাক সেটাও নেওয়ার দরকার নেই, আমার দাদার অ্যাপাচিটা বাড়িতেই রয়েছে, যেটা আমরা কালকে নিয়ে বেরিয়েছিলাম, তুমি ওটা চালিও। বাট দাদার বাইকে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য বললো চলো একটা নিয়েই নি। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে এক কাজ করো ওএলএক্স চেক করো, দেখো সেখানে কিছু পাও নাকি। তারপর সেখান থেকে আমরা এই বাইকটা পাই। দিন আমরা ওনাদের সাথে কথা বলি, ওনাদের সাথে কথা বলে আমরা এই বাইকটা নিয়ে নিই। তো গাইস সকালে এসে আমার কাঁচা ঘুম হয়ে গেছে, এখন এই মালটা ঘুমাচ্ছে আর আমি ওকে পাউডার দিয়ে সাজাচ্ছিলাম। তারপর ভাবলাম একটু ভিডিওই করে নি, চলো তোমাদের দেখাই ওকে কেমন পাউডার দিয়ে ভূত বানিয়েছি। দেখো দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, কি কিউট, মালটা টেরও পাইনি। সত্যি কথা বলতে কষ্ট নেই, ও শুধুমাত্র ভালো মানুষ বলেই আমাকে কিছু বললো না, ওর জায়গায় যদি আমি হতাম এক থাবা দিয়ে মেরে ফেলতাম। চলো চলো এবার ফটাফট খেয়ে নি, আবার বেরোতে হবে। হাই দেখো আমি ফুল রেডি, আজও বেরোবো, গোলু গেছে একটু বাজারে, ও আসলেই বেরোবো। আর জানো তো আজকে গোলু আমার পারফিউম নিয়ে যাবে, দূর ভাল লাগে না, যেই পারফিউমটা এতদিন আমি মাখতাম সেটা নিয়ে যাবে। এই দেখো এইটা আমি এতটা শেষ করে ফেলেছি, তারপরে ও এটা নিয়ে যাবে। আমি যখন এই পারফিউমটা কিনেছিলাম তখনও দেখেই বলেছিল কি এটা আমার জন্য রেখে দেবে, বাট আমি বলেছিলাম না রাখবো না, আমি মেখে শেষ করে দেবো। বাট ও আসার আগে শেষ করতে পারিনি, এখনো এতটা আছে, তার জন্য ও আজকে এটা নিয়ে যাবে। তো তারপর গোলু আসার সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি, আর রাস্তায় বেরোলেই শুধু পুজো পুজো ভাব, কি যে ভালো লাগে কি বলবো। আর এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো, আমি জানি না এটা কি ওর হাতে তেল বেশি হয়ে গেছিল তাই আমার পায়ে ডলে দিচ্ছে, না ভালোবেসে দিচ্ছে, ভগবানই জানে। তো তারপর আমরা দুজন আবার পুরো ব্লগটা দেখতে হলে রয় চান্দু ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো।